বিসমিল্লাহির রহমানির রহিম। জনপ্রিয় একজন খল অভিনেতা জনাব আবিদ খান সাহেব ওনার জীবনের সফলতা চলচ্চিত্রে আসার জন্য ওনাকে অডিয়েন্সের জন্য কিছু বলার জন্য বলেছেন। ধন্যবাদ। এই চ্যানেলটা জি, মাসুদ রানা অফিসিয়াল। মাসুদ রানা অফিসিয়াল চ্যানেলের সামনে অবশ্য সকল দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমরা চলচ্চিত্র অঙ্গনের লোকেরা সবাই ভালো আছি, ব্যস্ত আছি, কাজ করছি, ইনশাল্লাহ করে যাব। আপনারা জানেন জুলাই ম্যাসাকার 2024-এর আন্দোলনের পরে বাংলাদেশের প্রেক্ষাপট যেমন পরিবর্তন হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের প্রেক্ষাপটও পরিবর্তন হচ্ছে ইনশাল্লাহ। তবে কিছু বাধা এখনো যে রয়ে গেছে তা ঠিক, এটাও ঠিকই আছে। হয়তো আমাদের এই বাধা অতিক্রম করতে হয়তো আমরা ফিল করছি আগামী ঈদের পর থেকে সব কিছু বাংলাদেশ চলচ্চিত্রের অনুকূলেই থাকবে। আমাদের দেশের সিনেমা, এদেশের সংস্কৃতি, এদেশের ভাষা আমরা লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং সেই লক্ষ্যে আমাদের দেশের সিনেমা মহাসমারোহে এখন সিনেমা হলে চলছে। আপনারা সিনেমা হলে যাবেন, হলমুখী হবেন। হলমুখী হলে হবে কি জানেন, আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গন বেঁচে থাকবে। এদেশের চলচ্চিত্র অঙ্গনের মানুষগুলি সত্যিকার অর্থে সবাই দেশপ্রেমিক। এরা দেশপ্রেমিক বলেই আমাদের দেশের সংস্কৃতি নিয়ে আমরা কথা বলি। সবাই আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের সিনেমা যাতে আপনাদের দোরগোড়ায় পৌঁছতে পারে সেজন্য সে লক্ষ্যে সবাই কাজ করে যাচ্ছে। আপনারা জানেন ইতিপূর্বে আমরা পার্শ্ববর্তী কোনো দেশের বিভিন্ন রকম সমস্যায় পড়ে তাদের রসায়নে পড়ে আমাদের দেশের চলচ্চিত্র অনেকটা কণ্ঠাসা হয়ে গেছে। আমি সবসময় যেটা বলে থাকি, আপনারা জানেন আমাদের চলচ্চিত্র অঙ্গন দালাল মুক্ত হচ্ছে এবং ইনশাল্লাহ হবে, এবং যেটুকু আছে এটুকুও থাকবে না ইনশাল্লাহ। কারণ আমরা চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমার দেশের চলচ্চিত্র দিয়ে আমরা সারা পৃথিবী জয় করতে চাই। অনেক কারণেই আমরা পিছিয়ে ছিলাম, পিছিয়ে রাখা হয়েছিল বা পিছিয়ে পড়েছি আমরা। হয়তো অনেকভাবে আপনারা দেখেছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা, কলাকুশলীরা অনেক সময় বিপদগ্রস্ত হলে অনেক সাহায্য সহযোগিতা আমাদের কাছে এসেছে। বাস্তবতা এটা ঠিকই, কিন্তু আমরা চলচ্চিত্র অঙ্গন আমরা দালালের যে দালাল চক্র ছিল সেই দালাল চক্রের হাতে আমরা একরকম জিম্মি বলতে গেলে ছিলাম। এখনও যে সম্পূর্ণ কাটিয়ে উঠতে পেরেছি তাও ঠিক নয়, তবে চেষ্টা চলছে। এবং আমার দেশের জনগণ, দেশের সাধারণ দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে যেটুকু আছে এটুকুও থাকবে। কারণ আমরা আমাদের দেশের চলচ্চিত্র বিভিন্ন সিনেমা হল বলেন, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ওটিটি আছে, যেখানেই যান আমাদের দেশের সিনেমার সাথেই থাকবে। আপনারা মনে রাখবেন বাংলাদেশের সিনেমা, এদেশের সংস্কৃতি, এদেশের ভাষা, আমার দেশের, আমাদের সমাজের প্রেক্ষাপট, আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের দেশের নির্মাতারা সিনেমা নির্মাণ করে থাকে। অতএব আমি বিশ্বাস করি আমাদের সিনেমা দেখলে সমাজে আপনাদের শিক্ষার অনেক কিছু আছে। চলচ্চিত্র কি শুধু মানুষের বিনোদন দেয়? আসলে বিনোদন দেয় না, শুধু বিনোদনই দেয় না, বিনোদনের পাশাপাশি সমাজ সংস্কারে একটা গুরুত্ব ভূমিকা রাখে। সেই ভূমিকাটা হলো আপনারা দেখবেন আমরা সিনেমাতে যেটা দেখে থাকি, সিনেমাতে আমার মতো যারা আছে, আমার মতো যারা ভিলেন করে, আমরা বিশেষ করে আমি দেখবেন সিনেমাতে অনেক খারাপ চরিত্র অভিনয় করে থাকি। আমাদের এই খারাপ চরিত্রগুলি দেখবেন আমরা যত বড় ক্ষমতাবানী হই না কেন, যারা আমাদের পাশে যারা পজিটিভ চরিত্র করে বা নায়ক চরিত্র অভিনয় করে বা তার অনুসারী যারা, তারা সবাই কিন্তু দেখেন অনেক ত্যাগ স্বীকার করে আমাদেরকে একসময় কিন্তু পরাস্ত হতে হয়। কারণ হলো কি, এটা আমরা কেন দেখাই সিনেমাতে আমরা এটাই দেখানো হয়, একজন খারাপ লোক যত বড় ক্ষমতাবানী হোক না কেন, খারাপের কোনোদিনও তারা কোনো লংজিভিটি পায় না, মানে তারা দীর্ঘস্থায়ী হতে পারে না। একসময় সত্যর জয় হয়, বাস্তবের জয় হয় এবং সৎ মানুষদের জয় হয়। এই জন্য সবাই সিনেমা এটাই দেখানো হয় যে খারাপদের পতনের মাধ্যমে এরা মানুষ উপলব্ধি করতে পারে যে আসলে আমরা খারাপ না হই বা আমি আমার সন্তানকে খারাপ না করি। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমার ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলছি। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, আমি একটা কথাই বলবো, আমি আপনাদের কাছে একটি জিনিস চাইবো, সেটা হলো আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কাছে আমার একটা বড় চাওয়া থাকবে, সেটা হলো আপনি একজন পরিবারের কর্তা হিসেবে আপনি আপনার সন্তানকে সৎ পথে আনেন। আপনি করার সময় আপনার সন্তান যাতে মাদক সেবন না করে, কোনো অন্যায়ের সাথে না থাকে, কোনো সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজদের সাথে সে না থাকে, আপনি যদি আপনার সন্তানকে আপনি সৎ পথে আনতে পারেন তাহলে শুদ্ধ হবে আপনার একটি পরিবার। আপনার পরিবারটা যদি শুদ্ধ হয়, সৎ হয়, তাহলে সৎ এবং শুদ্ধ হবে
আমাদের সমাজ। এইভাবে সমাজ যদি শুধরে যায় তাহলে শুধরে যাবে আমাদের দেশ। এভাবে সমাজ, দেশ ও জাতি একসময় আমরা গর্ব ভরে সিনা উঁচু করে বলতে পারবো আমরা সৎ এবং আদর্শবান। একটি কথা মনে রাখবেন, একটি দেশের উন্নতির লক্ষ্যে সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো সৎ এবং আদর্শ। সততা ছাড়া কখনো কারো উন্নতি আসে না। তাই আমরা সবাই সৎ হওয়ার চেষ্টা করবো। দেখেন, আমাকে আপনারা সিনেমায় দেখেছেন, হয়তো আমি 2 শতাধিক ছবিতে অভিনয় করেছি। আমার প্রতিটি সিনেমাতে আপনারা দেখেন আমি মদের বোতল ছাড়া মনে হয় আমার কোনো সিনেমা আছে বলে আমার কাছে মনে হয় না। প্রায় ছবিতে আমি নেশাগ্রস্ত থাকি। বাস্তবে কি জানেন, আমার জীবদ্দশা আমি কখনো মদ হাত দিয়ে শুয়েও দেখি। রাইট। আমি আমার জীবনে একটা সিগারেট কিরকম আমি মুখে দিই। জি জি রাইট। তো দেখেন, আমি মদ খাই না, সিগারেট খাই না, আমি কখনো কোনো ক্লাবে গিয়ে আড্ডা দিই না। কেন দিই না? কারণ আমি যতটুকু সময় পাই সিনেমার কাজে ব্যস্ত থাকি, বাকি সময়টুকু আমার পরিবারের সাথে সময় দিই। আল্লাহ আমার পারিবারিকভাবে আল্লাহ আমাকে সুন্দর এবং সুষ্ঠু রেখেছে, ভালো রেখেছে। আমার ছেলে, সন্তান, স্ত্রী সবাইকে নিয়ে আমরা সুখে আছি, সবাই ভালো আছি। আমি বিশ্বাস করি আপনারা সবাই সৎ হবেন, আদর্শবান হবেন, খারাপকে বর্জন করবেন, সেই সাথে বাংলাদেশের চলচ্চিত্রকে আঁকড়ে ধরবেন। বিদেশি সমস্ত যারা যে সমস্ত দালাল চক্রের হাতে যে সমস্ত গুলি আছে সেগুলিকে বর্জন করবেন। আমার দেশ, আমার মাটি, এটা আমাদের অহংকার। আমরা আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের জাতীয় ঐতিহ্য, এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের। তাই আমরা সবাই আমাদের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকবো, আমাদের ভাষাকে আঁকড়ে ধরে রাখবো। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।